হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সুস্থ আছি। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হলো সুজি দিয়ে কিভাবে দোকানের মতো নরম গোলাপজাম তৈরি করা হয়। তো চলো দেখতে থাকো। তার জন্য আমাকে প্রথমে কিন্তু চিনির সিরাপ তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে 2টো গোটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে গ্যাসের ওভেন অন করে হালকা ফ্লেমে দিয়ে আমি কিন্তু এই জলটাকে, চিনি দেওয়া জলটাকে, এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর এটা ফোটানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে কড়াই বসিয়ে তার মধ্যে আমি দেখো এখানে কিন্তু 250 গ্রাম দুধ নিয়েছি। তো এই দুধটা ঢেলে দেবো। তারপর দুধটা গরম হয়ে গেলে হালকা ফুটতে থাকলে এটার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো খাওয়ার সোডা দিয়ে দিব যাতে নরম হয়। তারপর আমি কিন্তু এই দেখো হাফ কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে না গোলা পাকিয়ে যায়। তার জন্য দেখো আমি নাড়তে আসছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটা ডো আকারে তৈরি হচ্ছে। তারপর ডো আকারে তৈরি হয়ে এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেবো। তার আগে আমি কিন্তু একটু তেল দিয়ে দিলাম প্লেটের মধ্যে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে হবে না, দিলে ভালো হয়। তারপর এটার মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করে এগুলোকে আমি দেখো মিষ্টির আকারে তৈরি করে নিলাম। তার আগে কিন্তু আমি হালকা ফ্লেমে কড়াই বসিয়েছিলাম যাতে গরম হয়ে যায় হালকা করে। তারপর আমি তেলটা দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেল। তারপরে মিষ্টির গোলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এক এক করে। তারপরে এটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব। একদম ভাজবো, অল্প আঁচে ভাজবো যাতে না বেশি, হালকা ফ্লেম, গ্যাসের ফ্লেমটা অল্প করেই ভাজবো, নাহলে এটা তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হবে না। তারপরে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি কিন্তু আগে থেকে যে চিনির সিরাপ তৈরি করা ছিল ওটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি সুজির গোলাপজাম। তো দেখতে পাচ্ছ এবার আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও পরের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।